যে আপনার স্ত্রীর হাতে আপনি মোবাইল কেন দিলেন? আপনি বই দিতে পারলেন না? আপনি বললেন না যে ফজরের সময় উঠবা, আগে কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করা হবে, তারপর তুমি নাস্তা রাস্তা করবা, কিন্তু তুমি যেইটুক সময় পাও তোমার হাতে আমি যেন মোবাইল দেখতে না পাই, আমি যেন তোমার হাতে বই দেখতে পাই। আপনি বই দিবেন আপনার স্ত্রীর হাতে, সময় পেলে আপনার স্ত্রী যেন বই পড়ে, বইয়ের সঙ্গে সম্পর্ক করে দেন। আপনার সন্তান যখন বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে যাবে, বইকে যখন ভালোবাসতে শুরু করবে, সেই সন্তান কোশ্চিনকালেও খারাপ হবে। নতুন ট্র্যাডিশন দিনী ভাইদের ভিতরে এখন এটা হয়েছে যে তাদের সন্তানদেরকে বলছে আমরা ইসলামিক কার্টুন দেখাচ্ছি। তুমি তোমার সন্তানকে কার্টুনের মাধ্যমে শিখাবা? ইসলামে কার্টুন ছবির অনুমোদন আছে? এটা অনেক বিষয়, বড় বিষয়। কার্টুন দেখে পৃথিবীতে কোনো সন্তান আজ পর্যন্ত কেউ ভালো হয়নি। আর ইসলামিক কার্টুন অসম্ভব। আপনার ভিতরে যেমন শয়তান, আপনার সাথে যেমন শয়তান আছে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে যেমন শয়তান অসওয়াসা দেয়, তেমনি আপনি ভাবিয়েন না যে আমার সন্তানকে শয়তান অসওয়াসা দেবেন না, আপনার সন্তানকেও অসওয়াসা দেবে না। আপনি ভাবছেন যে আমার সন্তানের কাছে শয়তান আসে না, আপনি এটা ভাবছেন নাকি? হ্যাঁ, আপনার সন্তান যে ইসলামিক কার্টুন দেখবে কোশ্চেন খেলা হতে পারে না। আপনি যতক্ষণ আছেন ততক্ষণ হয়তো 2-1 মিনিট দেখলো, তারপর দেখবে না। আর কার্টুন দেখে কোনো ছেলে ভালো হয় না। আল্লাহ কার্টুন দেখার কথা বলেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্টুন দেখার কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা, পড়ো। আপনার সন্তানকে আদর্শবান করতে হলে তাকে পড়ার প্রতি মোটিভেট করতে হবে। আর আপনি মোবাইল ধরিয়ে দিলেন। আমরা এখানে যতই তাকে নিয়ে ভালো শিক্ষা দিই, মা আপনি ভালো করে শুনেন, আপনার সন্তানের হাতে আপনি মোবাইল দিলেন কেন? অযোগ্য। আর আমি যেটা বললাম যে আপনার স্ত্রীর হাতে আপনি মোবাইল কেন দিলেন? আপনি বই দিতে পারলেন না? আপনি বললেন না যে ফজরের সময় উঠবা, আগে কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করা হবে, তারপর তুমি নাস্তা রাস্তা করবা, কিন্তু তুমি যেইটুক সময় পাও তোমার হাতে আমি যেন মোবাইল দেখতে না পাই, আমি যেন তোমার হাতে বই দেখতে পাই। আপনি বই দিবেন আপনার স্ত্রীর হাতে, সময় পেলে আপনার স্ত্রী যেন বই পড়ে, বইয়ের সঙ্গে সম্পর্ক করে দেন। আপনার সন্তান যখন বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে যাবে, বইকে যখন ভালোবাসতে শুরু করবে, সেই সন্তান কোশ্চিনকালেও খারাপ হবে না। আজকে প্রত্যেকটা বাড়ি থেকে একটা অভিযোগ, সন্তান নাফরমান, সন্তান কথা শোনে না। শুনবে কি করে? আপনি কার্টুন দেখে সন্তানকে ভালো করবেন, কার্টুন দেখিয়ে, তাহলে আপনার সন্তান তো কার্টুনগিরি করবে, ভালো হবে নাকি? এই শয়তানি বুদ্ধি মাথা থেকে হাঁটিয়ে দেন। আর স্ত্রীর সঙ্গে যদি অতই প্রেম করার ইচ্ছে, তা বাড়িতে থাকেন। যদি মনে করেন আমি সন্তানের কাছ থেকে কিছু নেব, একটা গাছ লাগালেন, ফলের গাছ লাগালেন, দিয়ে যদি আপনি সে যত্ন না করেন, আপনি ফল কোশ্চিনকালেও পাবেন না। ও ছাগলে খেয়ে নেবে, মরে যাবে, পানি দেবেন না, সার দেবেন না, মরে যাবে। সন্তান একটা গাছের মতো, ওকে সঠিক সময় যে প্রক্রিয়া অনুযায়ী তাকে প্রতিপালন করা উচিত, আল্লাহ এবং তার রাসূল যেভাবে করতে বলেছেন আপনাকে সেভাবে করতে হবে। প্রত্যেকটা সন্তান হচ্ছে একটা সোনার গোটা। একজন স্বর্ণকর একটা সোনার গোটাকে সারাদিন ধরে ছোট্ট একটা হাতুড়ি দিয়ে সারাদিন ধরে আগুনে পোড়ায় আর খুটখুট করে, তবে একটা সোনার আগুনে পুড়িয়ে একটা সোনার চেন তৈরি হয়, মালা তৈরি হয়, আংটি তৈরি হয়, বালা তৈরি হয়, কানের নাকের তৈরি হয়। আপনার সন্তান ওইরকম। আপনার সন্তানকে সারাদিন লেগে থাকতে হবে, এটা করো, অমুক করো, তমুক করো, এবং নিজেকেও আপনি অন্যায় করবেন না, সন্তানকে ভালো করবেন কোশ্চেন কেন না। আপনি আপনার সন্তানের সামনে মোবাইল টিপেই চলে যাবেন, আর আপনি ভাববেন যে আমার সন্তান মোবাইল থেকে বেঁচে থাকুক না। আমি আপনাদেরকে সব থেকে বড় যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, আপনার স্ত্রীর সঙ্গে কথা বলা প্রয়োজন, আপনি ছোট মোবাইল দেন কোনো রকম কথা বলার জন্য, বাড়ির খবর নিয়ে, এর জন্য কোনো আর কিছু প্রয়োজন নাই। এছাড়া আপনার এই যৌবন সারা জীবন থাকবে না। কিন্তু সন্তান খারাপ হলে আপনার সারা জীবন আপনাকে পড়তে হবে। স্ত্রীকে চ্যাট করার জন্য আপনাকে অ্যান্ড্রয়েড সেট দিতে হবে, স্ত্রীর সঙ্গে ভিডিও কল করার জন্য চ্যাট দিতে হবে, তারপরে স্ত্রীর সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে হবে, তার জন্য অ্যান্ড্রয়েড সেট দিতে হবে। কিন্তু অ্যান্ড্রয়েড সেট দিতে গিয়ে আপনার স্ত্রী যে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কত পরকীয়া ঘটছে আল্লাহ জানেন। এগুলো তো আপনারা দেখছেন, কত পরকীয়া ঘটছে। তারপরে সন্তানদের যে পরিস্থিতি, আল্লাহ মাফ করুন। অবশ্যই আপনারা এগুলো ভাবেন, আগাছার মতো থাকিয়েন না, গরু ছাগলের মতো জীবন পার করিয়েন না। অতএব আপনি গার্জিয়ান, আপনাকে বিষয়টা ভাবতে হবে। সন্তান
সন্তান এটা আল্লাহর দেওয়া আমানত, এটা আপনাকে রক্ষা করতে হবে। আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবেন। আপনাকে আমি যেটা বারবার বলছি, স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না, স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না। স্ত্রীর কাছে মোবাইল থাকার কারণে আপনার সন্তান ধ্বংস হয়ে গেছে। আপনার স্ত্রীর হাতে মোবাইল দেন, আপনার স্ত্রীকে বলেন যে তুমি যখনই সময় পাবা তখনই তুমি বই পড়ো। তাহলে মায়ের হাতে যদি বই থাকে, সন্তানের হাতে বই থাকবে। মায়ের হাতে মোবাইল থাকলে সন্তানের হাতে মোবাইল থাকবে। মা সারাদিন টিকটক দেখবে, নাচ দেখবে, গান দেখবে, অশ্লীল ভিডিও দেখবে, তো সন্তান আল্লাহর ওয়ালি তৈরি হবে? আপনার যৌবন থাকবে না চিরকাল। এই সামান্য একটু যৌবনের জন্য আপনি আপনার সন্তানের দুনিয়া এবং পরকালীন জীবনে আপনি ধ্বংস টানিয়েন না। আর বিশেষ করে সন্তান যদি খারাপ হয়, আপনার দুনিয়া বা আখিরাত আপনাকে কষ্ট পেতে হবে। আল্লাহর দেওয়া আমানত সঠিকভাবে রক্ষা করা এটা আপনাদের দায়িত্ব। আমি প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছি, ভাবছেন যে আমি স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, আমি বিশাল কিছু কাজ করে দিয়েছি। আমরা এখানে মোটিভেট করছি, আর বাড়ি গিয়ে আপনি মোবাইল দিয়ে দিলেন। কত যে জ্বালা, হাজারো মায়ের কথা যে আমার সন্তান কথা শোনে না। কথা শুনবে কি করে? কথা শুনবে কি করে? যে মোবাইল না হলে খেতে চায় না, মোবাইল না হলে পড়তে বসে না, মোবাইল না হলে অমুক করে না। করবে কি করে? আপনার চরিত্র তো এরকম, আপনার স্ত্রীর চরিত্র ওরকম, আপনার চরিত্র এরকম। কেন আপনি বই পড়তে পারেন না? সন্তানের জীবন গড়ে যাবে আপনি যদি গড়তে পারেন, তাহলে গড়বে। সন্তানরা হচ্ছে কাদার মতো, আপনি যেভাবে করবেন সেভাবে করবে। অতএব এগুলো লক্ষ্য করতে হবে। বেশি বেশি আল্লাহর প্রতি দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন এগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন।